কুমড়ো বরফি। মিষ্টি কুমড়া নিয়েছি 1 কেজি, লাল টকটকে একটি মিষ্টি কুমড়া কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। এর সাথে আমাদের লাগবে বাদাম, চিনি, একটু গরম মশলা, লিকুইড দুধ, গুঁড়া দুধ, ঘি, একটু আগার আগার পাউডার, সামান্য একটু লবণ আর কর্নফ্লাওয়ার অথবা ময়দা 1/2 কাপ। চুলা জ্বালিয়ে আগার আগার পাউডারটা ইচ্ছা অনুযায়ী একটু ঘনত্ব বাড়াতে চাইলে দেয়া যায়, না দিলেও কোনো সমস্যা নেই। এখন চুলায় প্যান দিয়ে তাতে মিষ্টি কুমড়া দিলাম, আধা লিটার লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কুমড়াটা সিদ্ধ করে নেব। এই যে দুধ দিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুমড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, 5-7 মিনিটেই এটা গলা গলা ভাব আসে। এরপর খুন্তি দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব, একদম থকথকে একটা অবস্থা করে নেব, অথবা চামচ দিয়ে, গোল ডালের চামচ দিয়ে এটাকে ভালো করে এভাবে ম্যাশ করে নিয়েছি। বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার হচ্ছে দ্বিতীয় ধাপ, কড়াইয়ে একটু ঘি দিয়ে 2 চা চামচ, সুন্দর গন্ধের জন্য, স্বাদের জন্য তাতে দিব হালকা একটু গরম মশলা, দারচিনি, এলাচি। এলাচিটা আমি থেতলে দিয়েছি। এবার ম্যাশ করা কুমড়ো দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মেশাবো। এরপর এতে দেব চিনি। এখানে 1 কেজি মিষ্টি কুমড়া, আমি চিনি দিয়েছি 1.5 কাপ। চিনিটা ভালো করে মিশিয়ে সাথে দেব হালকা একটু লবণ, চা চামচের 1 কোনা দিয়ে সামান্য একটু লবণ। এবার আগার আগার পাউডারটা একটু পানিতে অথবা দুধে, এখানে 2 চামচ আগার আগার পাউডার দিয়েছি, ভালো করে মিশিয়ে রাখবো। আগার আগার পাউডারটা দিলে এটা কুমড়োটা একটু শক্ত ভাব আসে, এমনিতে কুমড়াটা অনেক নরম, শক্ত শক্ত একটা ভাব আসে। আচ্ছা, এরপর কুমড়ার সাথে আমরা অ্যাড করব 1/2 কাপ ময়দা অথবা কর্নফ্লাওয়ার। আমি ময়দা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে আর ভালো হয়। গুঁড়া দুধ 1/2 কাপ, এটা ছোট একটা কাপ, ছোট কাপের 1 কাপ, বড় কাপের এটা 1/2 কাপ। এরপর সেই গুলানো আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নেব। একদম একটা ঝরঝরে ভাব চলে আসবে। আগার আগার পাউডার দিয়েছি, ময়দা দিয়েছি, তারপরে এবার সবশেষে দেব বাদাম। বাদাম আমি গুঁড়া করে রেখেছি। নারকেল থাকলে নারকেলও দেওয়া যায়, নারকেল ছিল না, আমি বাদাম দিয়েই করেছি। আবার সবশেষে আরেকটু ঘি, খুব সুন্দর আকর্ষণীয় একটা মজার গন্ধের জন্য। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি প্যানে, যেটাতে আমরা এটাকে বসাবো, সেট করব, সেটাতে ঢেলে নিলাম। তার আগে একটু তেল ব্রাশ করে নিলাম। এই যে উপরে একটু বাদাম ছড়িয়ে দিলাম। এরপর ঠান্ডা করার জন্য রেখে দেব, অপেক্ষা করব 1-2 ঘন্টা। ফ্রিজে রেখে দিলে 1 ঘন্টাতেই হয়ে যায়, জমে যায়। এই যে এবার আনবোল করলাম, ঢেলে নিলাম প্লেটে। ওই যে আমার বেবি। ওয়াও, কত সুন্দর লাভ শেড। ওয়াও, কাচ্ছি এখন। সে খাবে, এটা তার পছন্দের। ওয়াও।